সোনা সহ লক্ষাধিক টাকার চুরি ঘটনা ঘটল কোচবিহার খাগড়াবাড়ি মহিষবাথান এলাকায়। এমনকি সিসিটিভির হার্ড ডিস্কও নিয়ে গিয়েছে চোর। জানা গিয়েছে ওই বাড়ির মালিক মাইক অর্থকর এবং তার স্ত্রী বছর শেষে পুরী ঘুরতে গিয়েছিল। এরপর 28 ডিসেম্বর রাতে অর্ক খেয়াল করে তিনি সিসিটিভির ফুটেজ তার মোবাইলে দেখতে পাচ্ছেন না। সিসিটিভির টেকনিশিয়ানকে ফোন করে তিনি অর্ককে জানায় হয়তো ওয়াইফাই এর নেট কানেকশন পাচ্ছে না। বিষয়টি বুঝতে না পেরে অর্ক ওয়াইফাই টেকনিশিয়ানকে ফোন করে। দুদিন পর টেকনিশিয়ান এসে দেখে যে ওয়াইফাই কানেকশনের তার কেটে ফেলেছে কেউ। এরপর অর্ক তাদের আত্মীয় পরিজনকে জানালে তারা এসে দেখে জানলার রড কাটা, ঘর লন্ডভন্ড, লকার ভাঙা। এরপর তারাই সব অর্ককে জানায়। অর্কর দাবি প্রায় 2 লাখ টাকা এবং বাড়ির ভেতরে যত সোনার গয়না ছিল সবই চোর নিয়ে গিয়েছে। পাশাপাশি সিসিটিভির হার্ড ডিস্কও ভেঙে দিয়েছে। তারা 2 তারিখ পুলিশে জানিয়েছে। এখন পুলিশ বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। ঠিক আছে এগুলো ভাঙলে লোক ধরতে পারবে লোক ধরতে পারবে এই যে এতগুলো যে ভাঙছে এটা কি সত্য হবে না? বলা ছিল নাহলে গ্লাস ভাঙছে ঠিক ছিল, কিন্তু শুধু এই লম্বা এই দুইটা, হ্যাঁ লম্বা দুইটা, হ্যাঁ এটা ঢুকছে এই যে। সিসিটিভি ভেঙে জানলার রড কেটে সোনা সহ লক্ষাধিক টাকার চুরি ঘটনা ঘটল কোচবিহার খাগড়াবাড়ি মহিষবাথান এলাকায়। এমনকি সিসিটিভির হার্ড ডিস্কও চোর নিয়ে গেছে। জানা গেছে বাড়ির মালিক অর্ক কর এবং তার স্ত্রী বছর শেষে পুরী ঘুরতে গিয়েছিলেন। এরপর 28 ডিসেম্বর রাতে অর্ক খেয়াল করেন তিনি সিসিটিভির ফুটেজ আর দেখতে পাচ্ছেন না। সিসিটিভির টেকনিশিয়ানকে ফোন করে অর্ক জানায়, কিন্তু টেকনিশিয়ান তাকে বলে যে হয়তো ওয়াইফাই এর নেট কানেকশন পাচ্ছে না। বিষয়টি বুঝতে না পেরে অর্ক ওয়াইফাই টেকনিশিয়ানকে ফোন করে। দুদিন পর টেকনিশিয়ান এসে দেখে যে ওয়াইফাই কানেকশনের তার কেউ কেটে ফেলেছে। এরপর অর্ক তাদের আত্মীয় পরিজনকে জানালে তারা এসে দেখে যে জানলার রড কাটা, ঘর লন্ডভন্ড, লকারও ভাঙা। এরপর তারাই সব অর্ককে জানায়। অর্কর দাবি প্রায় 2 লাখ টাকা এবং বাড়ির ভেতরে যত সোনার গয়না ছিল সবই চোর নিয়েছে। পাশাপাশি সিসিটিভির হার্ড ডিস্কও ভেঙে দিয়েছে। তারা 2 তারিখ পুলিশে জানিয়েছেন। এখন পুলিশ বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। কখন জানলেন এরকম? আমরা জানছি আমার বাড়িতে সিসিটিভি ক্যামেরা দিয়ে ফুল প্রোটেকশন আছে। তো প্রথম দিন রাতেই রাত 12টার সময় মানে 28 তারিখ রাত্রে আমি সিসি ক্যামেরা দেখতে পাচ্ছিলাম না কিছু। তো আমার যে টেকনিশিয়ান তার পরের দিন তাকে ফোন করলাম। এখন বাড়ি তো লক করা ছিল, তো সে বললো যে ইন্টারনেট কাজ করছে না, আমার ওয়াইফাইটা কাজ করছে না। তারপরের দিন আমি ওয়াইফাই লোকদেরকে জানাই যে আমার ওয়াইফাইটা কাজ করছে না, কেন কাজ করছে না, আমার পেমেন্ট করা। তো ওয়াইফাইয়ের লোক আজকে আসি কালকে আসি করে 2 তারিখ নাগাদ ওয়াইফাইয়ের লোক এসে বললো ওয়াইফাইয়ের তার কাটা। তখন আমার বাড়ির লোক, বাড়ির আশেপাশে যে আমার আত্মীয় স্বজন আছে তাদেরকে বললাম গিয়ে দেখতে যে এরকম কেন তার কাটা। তো তারা এসে দেখে সিসিটিভি রুম সব ভাঙা, সিসিটিভি হার্ড ডিস্ক নিয়ে গেছে। তখন তারা এদিকে এসে দেখে যে জানলা কেটে ঘরে ঢুকে আমাদের পুরো ঘরের যা সোনা গয়না টাকা পয়সা সবই চুরি করে নিয়ে গেছে। এখন মোটামুটি প্রচুর টাকা আর সোনা গয়না নিয়ে গেছে আর কি। মানে কি ক্ষয় হয়েছে? অনেক কিছু ক্ষয়ের মধ্যে সোনা গয়না হবে, সোনা গয়নাই বেশি আছে, সোনা গয়নাই বেশি। ক্যাশ তেমন বেশি বাড়িতে ছিল না, 1.5-2 লাখের মতো। এমন কিছু নেয়নি, সোনা গয়নাই বেশি। পুলিশে কমপ্লেন করা হয়েছে? আমরা সেই দিনই 2 তারিখে পুলিশে কমপ্লেন করেছি। 2 তারিখে কমপ্লেন করেছি। 2 তারিখে পুলিশ এসে সব দেখে গেছে। এবার দেখা যাক পুলিশের কাছ থেকে কতটা হেল্প পাওয়া যায়, কি হয়েছে ব্যাপারটা সেটা পুলিশের কাছ থেকে দেখা যাবে কিভাবে হেল্প পাওয়া যায়। কি নাম এই জায়গাটা? এটা মহিষবাথান। আমরা দুজন পরস্পর চৌপতি, আমরা দুজন ডক্টর। আমরা
সর্বতভাবে সাহায্য করছি এবং ওনারাও যতটা সম্ভব চেষ্টা করছেন। খুব তাড়াতাড়ি আমরা এটার একটা সুরাহা চাই, যে কাজটা করেছে আর কারোর বাড়িতে যাতে এভাবে না হয়, এরকম ঘটনার সম্মুখীন না হতে চায়। আমরা খুব তাড়াতাড়ি এটার দৃষ্টান্তমূলক শাস্তি এবং যে করেছে তার ধরা পড়ার চাই। একটু ভেতরের ফুটেজগুলো নেব। তোমার তো এগুলো চাবি তো কিছু একটা ছিল নাকি তালা মারাই ছিল না খোলা ছিল? এইগুলো তো কালামে আসলে এই যে চাবি, হ্যাঁ, এটা চাবি কি করে পেলে? এটা চাবি পেয়েছো এখান থেকে দেখো। চাবি তোমার তো এগুলো চাবি তো কিছু একটা ছিল নাকি তালা মারাই ছিল না খোলা ছিল? এইগুলো তো কালামে আসলে এই যে চাবি, হ্যাঁ, এটা চাবি কি